এবার রাষ্ট্রসংঘের খোলন লচে বদলে ফেলার দাবি তুলল ভারত। ভেটো ক্ষমতাকে বাড়ানোর দাবি এবার ভারতের রাষ্ট্রদূতের। সংস্থার অভ্যন্তরে ভারসাম্যহীনতা এবং বৈষম্য বাড়ার আশঙ্কা। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ দা, ঠিক কি জানতে পারছো? দেখো, ৮০ বছরের বৃদ্ধ রাষ্ট্রসংঘকে করোনা বদলে ফেলার দাবি তুলল ভারত। ভেটো ক্ষমতাকে ৫টি দেশের কক্ষিগত না করে তা বাড়ানো দাবিতে সরব হলেন ভারতের রাষ্ট্রদূত পি হরিশ। তার দাবি, রাষ্ট্রসংঘে সংস্কার হোক, তবে ভেটো ক্ষমতা সম্পন্ন স্থায়ী সদস্যের সংখ্যা বৃদ্ধি না করে। তা করলে এই সংস্থার অভ্যন্তরে ভারসাম্যহীনতা ও বৈষম্য বাড়বে। মঙ্গলবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ সংস্কার বিষয়ক আন্তঃসরকার আলোচনা বক্তব্য রাখতে গিয়ে পি হরিশ বলেন, ভেটো ক্ষমতার পরিসর না বাড়িয়ে নতুন কোনো বিভাগ বিবেচনা করা হলে আলোচনা আরো জটিল হয়ে উঠবে। রাষ্ট্রদূত বলেন, সদস্যপদ ও ভেটো ক্ষমতা এই দুটি বিষয়ের পরিধি বাড়ানো ছাড়া নয়া পরিষদ গঠন ভারসাম্যহীন হয়ে পড়বে এবং এর বৈধতা ও প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন উঠবে। আর রাষ্ট্রদূত পি হরিশ আরো বলেন, এটা ঠিক যে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে পরিবর্তনের প্রয়োজন রয়েছে। ৮০ বছর আগে প্রতিষ্ঠিত এই কাঠামো আজকের পরিবর্তনশীল বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ১৯৬০-এর দশকে পরিষদের সংস্কার কেবল অস্থায়ী বিভাগটি সম্প্রসারণ করে ভেটো প্রদানকারী দেশগুলোর ক্ষমতা আরো বাড়ানো হয়, সেটাই ছিল একমাত্র পরিবর্তন। ভারতের বয়ান অনুযায়ী অতীতে ভেটো ক্ষমতা সম্পন্ন স্থায়ী ও অস্থায়ী সদস্যদের অনুপাত ছিল ৫:৬। এরপরে যা পরে পরিবর্তন করে 5:10 করা হয়। এর ফলে ভেটো ক্ষমতা সম্পন্ন দেশগুলো তুলনামূলকভাবে বেশি সুবিধা পেয়েছিল, যার বিপুল অপব্যবহারের কথা এদিন তুলে ধরেন রাষ্ট্রদূত পি হরিশ। বলেন, অতীতে এমন নজির রয়েছে যেখানে নির্বাচিত সদস্যরা শুধুমাত্র নিজেদের সংকীর্ণ স্বার্থে ভেটো ব্যবহার করে বাধা সৃষ্টি করেছে। এই অবস্থার বদলে পক্ষে ও ভেটো পরিধি বাড়ানোর পক্ষে জোরালো সওয়াল করেন ভারতের রাষ্ট্রদূত। উল্লেখ্য, রাষ্ট্রসংঘে ভারতের ভেটো প্রদানের ক্ষমতা রয়েছে মাত্র ৫টি দেশের। রাষ্ট্রসংঘে বর্তমানে ভেটো প্রদানের ক্ষমতা রয়েছে মাত্র ৫টি দেশের, হলো আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স ও চীন। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ ভারত। এখানে স্থায়ী সদস্য পদ পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে ভারত। শুধু তাই নয়, কয়েক দশক ধরে স্থায়ী ও অস্থায়ী উভয় বিভাগের সম্প্রসারণ ও সংস্কারের দাবি রেখেছে দিল্লি। ভারতের মতে ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত ১৫ সদস্যের এই পরিষদ একবিংশ শতাব্দীর জন্য অনুপযুক্ত এবং একটি সমসাময়িক ভূ রাজনৈতিক বাস্তবতাকে প্রতিফলিত করে না। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ সংস্থার অভ্যন্তরে যে ভারসাম্যহীনতা, তা কিন্তু আগামী দিনে বৈষম্যের একটা বড় জায়গা ধারণ করতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। তবে ভেটো ক্ষমতাকে বাড়ানোর দাবি ইতিমধ্যে করেছে ভারতের রাষ্ট্রদূত। এখন দেখার বিষয় আগামীতে কি হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।